তো গাইস আমি হচ্ছে প্রথমে গেমে ঢুকে এবং উপরে দেখতে পারবা যে আমার কিন্তু ডায়মন্ড আছে ভরে ভরে। তো আমি এখানে এসে স্পিন দিই। তো আমি ভাবছিলাম পাই যাবো, কিন্তু পাই নাই। তারপর মানে আরেকটা স্পিন দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো পরে দেখি যে ডায়মন্ড নাই, ঠিক আছে ডায়মন্ড হবে না। তারপর অন্যান্য জায়গায় যাই, দেখি যে কীতে স্পিন দেওয়া যায়। প্রথমে ভাবছিলাম ইভোগানে স্পিন দিব। তো দেখতে পারতেছি আমি ইভোগানে আছি অ্যান্ড ইভোগানে স্পিন দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, কিন্তু এটা যদি করতাম তাহলে হচ্ছে এটা আমার জীবনের একটা ভুল হতো। তারপর এখানে আসি, এখানে এসেও স্পিন দিব ভাবছি। ওরা নিচে যাই দেখি ইভেন্টগুলো দেখি। হ্যাঁ, তো একটু দেখো ইভেন্টগুলো দেখে নিই, তারপর কথা বলতেছি। আমি বলছি এখানে আরেকবার স্পিন দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু স্পিন দেওয়া যাবে না, কারণ ডায়মন্ড শর্ট আছে। দেখো 4 ডায়মন্ড শর্ট আছে। এটা হচ্ছে আমার ভাগ্যটা ভালো ছিল, ঠিক আছে। ভাগ্যটা একটু পরে দেখতে পারবো। এখানে হচ্ছে আমি এদিক ওদিক দেখতেছিলাম। তো দেখার পর হচ্ছে ইয়াতে আবার ইভেন্টে যাই। ইভেন্টে যাওয়ার পর হচ্ছে এখানে স্পিন দিব এখন আমি। তো প্রথম হচ্ছে 90 ডায়মন্ডের একটু স্পিন দিয়ে দিই। তো এখন কিন্তু আমি এখানে 90 ডায়মন্ডের একটা স্পিন দিব। তো প্রথম হচ্ছে এগুলো একটু গুতাই নিতেছিলাম যাতে ভাগ্যটা ভালো থাকে। তো প্রথম স্পিনেই কিন্তু হচ্ছে গিয়ে যে আমি এখানে কাটানাটা যেটা সেটা পাই যাই ভাগ্যবশত, অ্যান্ড কিছু টোকেন পাই। নিজে কনগ্রেচুলেশন দিয়ে দিছে এবং হচ্ছে ইয়ার কাটানাটা পেয়ে গেছি। এবং কাটানাটা পাওয়ার পরে বুঝছো আমি ভাবতেছিলাম কী করবো, আর মাত্র কত 50 ডায়মন্ড না কত আছে, ঠিক আছে। যে 55 ডায়মন্ড আছে, আমি কী করবো এখানে, এই এক্সচেঞ্জও কিছু করা যাবে না, কারণ 37 ডায়মন্ড, এই 37টা টোকেন। তারপর আমি ভাবলাম বিসমিল্লা বলে আরেকটা দিয়ে দিই। তো বিসমিল্লা বলবো, ঠিক আছে এখানে গুতাইতেছি, যদি ভাগ্যবশত পাওয়া যায় 10টা টোকেন দিলেও তো লাভ আছে। বিসমিল্লা বলে দিই অ্যান্ড বুম। কি গাইজ কেমন লাগলো কমেন্টে জানাও। আরও লাখ আছে গাইজ, আজকে লাখটাও বুঝতেই গেছে। ভবিষ্যতে আরও লাখই ভিডিও পাবা, তো ওইগুলি দেখতে থেকো। অ্যান্ড চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও। আশা করি ভালো লাগছে।